এবছর সিলেটে আপনাদের এই প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে অনেক যুবকরা দৌড়ে এসেছে, হুজুর আপনি মিজানুর রহমান আজহারি না? আমি বলি হ্যাঁ আমি মিজানুর রহমান আজহারি। বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আর হুজুর আর একটা কথা, এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি করি আস্তাগফিরুল্লাহ। আমার এসে বলতে শুরু করলো, একজন না এরকম কয়েকজন এসে বলতেছে, হুজুর আমি কিন্তু সব সময় সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহ পড়ি, সুযোগ পেলে অবসরে ইস্তেগফার পড়ি। ও যুবক, ইস্তেগফার করে তুমিও মুস্তাজাবুদ দাওয়া হতে পারো। অবসর সময়টাকে কাজে লাগাও। গাড়ির জন্য বসে আছি, বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি, অবসর সময় ঘুম আসে না, কি পড়বো? প্রাণ ভরে মন ভরে পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়ার অনেকগুলো পদ্ধতি আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। এছাড়া আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, জিহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরা গুনাহ, আল্লাহ বলে জিহাদের ময়দান থেকে ফিরে এসে কবিরা গুনাহ করেছে, এই লোকও যদি এই দোয়া পড়ে তার গুনাহ মাফ করে দিবে কে? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন একটা দোয়া, এমন একটা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়ব। বিশ্বনবী বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও কিন্তু একটা ইস্তেগফার, জানেন? এটাও ইস্তেগফার। যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে, যেখানেই ক্ষমা চাওয়া আছে, ওইটারে ইস্তেগফার হিসেবে কবুল করে নেয় কে? তার মানে এটাও একটা ইস্তেগফার। এইখানে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, এত বেশি জুলুম যার কোনো সীমা নাই, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেয়ার কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমারে ক্ষমা করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। ঠিক কি না? এটারে আমরা বাংলাদেশে কি বলি? দোয়ায়ে মাসুরা। কি বলি? এটা যেমনি দোয়ায়ে মাসুরা, আবার এটা একটা ইস্তেগফার। এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে। আরে সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে, বুখারীর বর্ণনা, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম, কথা বলেন, মুখস্থ আছে? কার কার আছে দেখি? আত্তুলুক্কা, তুলুক্কা তুলুক্কা, অল্প কয়েকজনের আছে। কইলে মনে হইব, কইলে মনে হইব তার। তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটা মুখস্থ করতে রাজি আছেন? যাদের মুখস্থ নাই, স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা? ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, সাথে সাথে চলে আসবে। মুখস্থ করতে রাজি আছেন সবাই? সবাই রাজি? এগুলো হচ্ছে চুম্বক আমল। এই আমলগুলো কখনো ছাড়া যাবে না। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু বিশ্বনবীর তাসবিহ পড়ার জন্য পাগল হয়ে যেতে। আমরা ফরজ সালাতের পর আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন
আছে না নাই? বিশ্বনবী এগুলো করতেন না। মুনাজাত দেওয়া জায়েজ আছে, কিন্তু বিশ্বনবী যেটা করতেন ওটা হচ্ছে তাসবিহ পড়তেন। কি পড়তেন? সালাম ফেরানোর পরে বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ 3 বার। কয়বার? চিল্লায় বলেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো পড়ে না।